لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم। আল্লাহ রাব্বুল আলামিন মানব দানবকে সৃষ্টি করেছেন, কিন্তু সে চলবে কিভাবে, চলার পথ কি, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল কোরআনে যে 6666টা বা কম বেশি বাক্য আছে, এই বাক্যগুলোর ভিতরে প্রথমে 5টি বাক্য তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াত দেওয়ার প্রথমেই হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠালেন, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়াত দেওয়া হবে। তাই নবুয়াত পাওয়ার পরে সে কিভাবে সমাজের কাজ করবে, কিভাবে মানুষকে দাওয়াত দেবে, কিভাবে শিরকে বিদআত থেকে মুক্ত করবে, তার প্রথমে দরকার পড়ার। আমরা বলে লেখাপড়া করতে, লেখাপড়া নয়, পড়া লেখা, এটা আল্লাহর বিধান। আগে পড়তে হবে, তারপরে সেটাকে লিখতে হবে। এইরকম ভাবে আল্লাহ বললেন, ইকরা, পড়ো, বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে তোমরা পড়ো। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, যে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা লোথরা মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছে। লোথরা তার মানে মা বাপের তরফ থেকে যে সন্তানের জন্ম হয়, বাপের কাছ থেকে যে শুক্র কীটটা মায়ের গর্ভে যায়, মায়ের গর্ভে গিয়ে বাপের শুক্র কীটটা, মণিটা, বীর্যটা, এই তরল পদার্থটা একাধিক ভাবে 40 দিন একই অবস্থায় থাকে। 40 দিন পরে সেটা রক্তের গোটা হয়, আবার 40 দিন পরে মাংসের গোটা হয়, এবং তাতে হাড়, মজ্জা, যা কিছু দরকার হয় সেগুলো আল্লাহ সব সাজিয়ে মায়ের পেটের ভিতরে এই 3 4 12 120 দিন পরে আল্লাহ তরফ থেকে সেখানে তাকে আত্মা ফুঁকে দেওয়া হয়। এবং সে বদবক্তা হবে না কম বক্তা হবে, সে ভালো হবে না মন্দ হবে, কানা হবে না খোঁড়া হবে, হ্যাঁ, সে বোবা হবে না স্পষ্টবাদী হবে, হ্যাঁ, সে আরো কিছু কবি হবে না মূর্খ হবে, এই রকম ধরনের জিনিসগুলো তার সেই আত্মায়, তার কপালে, যেটা ভাগ্য বলি, সেই ভাগ্যতে সেগুলো লিখে দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষের বীর্য থেকে লোথরার কথা বললেন, মণি থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে গোস্তের লোথরা, গোস্তের লোথরাকে তখন যা কিছু লাগে, চোখ, মুখ, নাক, কান ইত্যাদি ইত্যাদি, জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি, সবকিছু তার তাকদীর দিয়ে পাঠানো হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার ব্যাপারে প্রথমেই বললেন যে তোমরা পড়ো। কার নামে পড়তে হবে? হ্যাঁ, যে তোমাদেরকে সৃষ্টি করেছে সেই রব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামে তোমাদেরকে পড়তে হবে। যদু, মধু, রাম, শ্যাম ইত্যাদি নয়। এখন লেখাপড়ার ব্যাপারে তো কথা একটু নাই, লেখাপড়ার ব্যাপারে তো বহুত কথা আছে, ঘন্টার 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 কথা। অতক্ষণ শ্রোতারা শুনতেও বিরক্ত বোধ করবে, তাই সংক্ষিপ্ত কিছু লেখাপড়ার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছে। যে কোনো কাজ আপনি লেখাপড়া করুন, শুধু ওই একটা সই করতে গিয়ে কলমের নিব ভেঙে যাবে এমনটা নয়। হতে গেলে আপনাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, বড় হতে হবে, বড় বড় সায়েন্টিফিক হতে হবে আপনাকে। যেমন সারা পৃথিবীর ভিতরে, আমি না জানলেও আপনারা জানেন, ফুটবলার, সারা পৃথিবীর ভিতরে ফুটবলার ছিল 1 নম্বরের
হ্যাঁ, নামটা খুবই স্মরণীয় নাম, যে সোনার বুট প্রাইজ পেয়েছিল, সোনার বুট প্রাইজ পেয়েছিল। তো তেমনি তোমাকে খেলোয়াড় হতে হবে। তোমাকে লেখাপড়া শিখতে গেলে তোমাকে বড় বিজ্ঞানী হতে হবে, তোমাকে সাহিত্যিক হতে হবে, তোমাকে কাব্য রচনা করতে হবে, মানুষকে ভালো ভালো উপদেশের মাধ্যমে উপদেশ দিতে হবে। এমনটা তোমাকে লেখাপড়া শিখতে হবে। লেখাপড়ার দিকে আমাদের বহুত ছড়াছড়ি সরকারের তরফ থেকে, আমাদের মুসলিম অমুসলিম ভাইদের তরফ থেকে বহুত কিছু, একবারে কিরাম বোর্ড, মানে বোর্ড ভর্তি লেখাপড়া শেখে, যে গাড়ি ঘোড়া চড়ে সে করে লেখাপড়া শিখতে হবে, নিরক্ষতা দূরীকরণ করতে হবে। ভালো কথা, ভালো কথা, কিন্তু আমি বলবো হ্যাঁ, শিক্ষিত মহলকে, তারপর রাষ্ট্রপ্রধানদেরকে আমি অনুরোধ করব, এই যে রাত্রিতে নাইট স্কুলে দিয়েছে, তারপরে আর রঙ্গরানি দিয়েছে, ভালো কথা, খুব ভালো। আমার বুড়ো ভাইরা, বাপরা, চাচারা তারা লেখাপড়া জানে না, হ্যাঁ, অঙ্গরানিতে গিয়ে শিশুরা তারপরে রাত্রিতে সেই হারকেল জ্বালিয়ে ইত্যাদি ইত্যাদি করে লেখাপড়া অনেকই আমরা সই স্বাক্ষর করতে শিখেছি। সরকারদের আমি বাহাদুরি, এটা খুবই সাবাস দেই। কিন্তু আপনাদেরকে আরো ভালো কথা বলবো, যে আমার স্কুল আছে গ্রামে, হাই স্কুল, সেখানে দেখা যাবে, আমি কথাই বলছি, অত হিসাব করে বলিনি, সেখানে দেখা যাবে 20টা টিচারের দরকার, সেখানে হয়তো 15টা টিচার আছে। আমার গ্রামে স্কুলে 6টা শিক্ষকের দরকার, সেখানে দেখা যাচ্ছে 4টে শিক্ষক আছে। তা এইগুলো যদি আমরা একটু নজর দিয়ে, সরকার বাহাদুর, তাদেরকে ধন্যবাদ, যে টিচার গুলো পরিপূর্ণ করে দিলে লেখাপড়াটা আরো ভালো হবে। তাই লেখাপড়া শেখার জন্য একটা দারুণ ব্যবস্থা আছে। কোন ছাত্র যদি আমার কাছে আসে, ভালো পড়তে পারছে না, তখন আমি তাকে মুখ খিস্তি করে বলি, না, মুখ খিস্তি করা যাবে না। মা পড়াইছে, ছেলে পারে না, ধপ ধপ করে মেরে দিল, আর মাও 2-4টে আবল তাবল গেয়ে দিল, না, ওটা কথা নয়। একটা ছেলে পারে না, তাকে বোঝাইতে, বাবা, হ্যাঁ, যাই একটু হয়েছে, তাই তাকে বলতে, বাবা, তোমার আজকে দারুণ পড়া হয়েছে, আগামীকাল আরো একটু ভালো করে পড়বে, হ্যাঁ, তাহলে তোমাকে কিছু দেবো। এইরকম বাবা মাকে, গার্জেনকে, আমাকে টিচাররা মোবাইলে দেখা যায় মেরে পিটিয়ে তাকে সাটপাট করে দেয়। না, ওইভাবে ছেলে মানুষ করা যায় না। একদিন না হয় 2 দিন লাগবে, না 3 দিন লাগবে, 5 দিন লাগবে। দেখা যায় না একটা মাকড়সা ওপরে জাল বুনতে বুনতে ঝুলে পড়ে যায়, আবার চাপে, আবার জাল বনে, আবার পড়ে যায়, আবার এইভাবে করতে করতে এবার একটা দুর্দান্ত ইতিহাস মনে পড়ে গেল। ওটাই বলে, হ্যাঁ, কালিদাস, হ্যাঁ, একটা মূর্খ লোক ছিল কালিদাস। তো দেখা যাচ্ছে একদিন সে কুড়ুল নিয়ে গাছে চেপে, হ্যাঁ, ডগার দিকে বসেছে আর গোড়ার দিকে কাটছে। কে? এ সবাই জানে, সারা হলদের লোক জানে। হ্যাঁ, তো এবার তার হিসাব নেই যে গাছটা, ডালটা কাটা গেলে পড়ে যাব। এখন কোন এক ব্যক্তি এসে বলছে, এই তুই কি করছিস? বলে, গাছের ডাল কাটছি। তো ওদিকে নয়, এই দিকে আর ওই দিকে কাট। তো এতটুকু তার জ্ঞান ছিল না। এখন সে একদিন কোন টিউবওয়েলে পানি আনতে গেল কালিদাস, তো দেখছে নিচেটা একদম ঢালাই, আর ওপরে একটা মাটির কলসি বা পিতলের ঘড়া, ওই ঘড়া কলসি রেখে 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 রেখে, হ্যাঁ, পানি পড়ার জায়গাটা, সেই ঢালাইটা কিন্তু ক্ষয় হয়ে গিয়েছে। তার একটু ভালো জ্ঞান এলো, আরে একটা ঢালাই, সেটা কলসি রাখাতে, নরম জিনিস রাখাতে, বারবার রাখতে রাখতে ক্ষয় হয়ে গেল। তাহলে আমার এই জ্ঞান বুদ্ধি হচ্ছে না, তো আমি যদি চেষ্টা করি নিশ্চয় আমারও হবে। সে পড়াশোনা আরম্ভ করলো, শেষ পর্যন্ত কবি কালিদাস, হ্যাঁ, আজ আমাদের কাছে স্বর্ণ করে খচিত অবস্থায় আমরা বই পুস্তক পেয়ে থাকি। যা কথা বললাম, হ্যাঁ, সকলেরই জন্য খোরাক, আপনার চিন্তা ভাবনা করে যাতে সমাজের উন্নতি হয়, লেখাপড়া হয়, সেদিকে লক্ষ্য করে আপনারা এগিয়ে চলবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।